আজকের ভিডিওতে আমরা দেখব টনসিলাইটিসের ট্রিটমেন্ট। টনসিলাইটিসটা কি, যে ঠান্ডার সময় বেশিরভাগ অনেকেরই কী হয়, গলা ফুলে যায়, গলাটা ব্যথা করে, যখন ঢোকটা বা পরশটা নিংলে তখন ব্যথা করে, এই রকম কন্ডিশনটাকে টনসিলাইটিস বলে। ঠিক আছে, তাহলে এই টনসিলাইটিসে আমরা কি ট্রিটমেন্ট দেব, মানে ব্যথার ওষুধ কোনটা দেব, অ্যান্টিবায়োটিক কোনটা দেব এবং কি করতে বলবো, সেই প্রপার ট্রিটমেন্টটা আমরা দেখব। তো চলো শুরু করি। তোমরা দেখছো বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। প্রথমে যেটা আমরা দেখব যে টনসিলাইটিস জিনিসটা কি। এই টনসিলাইটিস জিনিসটা কি, এটা দেখো, আমাদের মুখের মধ্যে গলা দুটো এরকম করে একটু ফুলা ফুলা বেড়ে বেড়ে জায়গা থাকে, এই জায়গাটাকে টনসিল বলে। দুদিকেই থাকে, ডান দিকে ও বাম দিকে, এই দুটোকেই থাকে। কোনো কারণবশত হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা ব্যাকটেরিয়ার দ্বারা হয়, বা ভাইরাল ইনফেকশন, যেটা ভাইরাসের দ্বারা হয়। এরকম কোনো কিছু ইনফেকশনের দ্বারা আমাদের এই টনসিলটা কি নর্মালের থেকে একটু ফুলে যায়, মানে বড় হয়ে যায়। ঠিক আছে, ইনফেকশন হয়ে যায়, সেই জায়গাটায় সেরকম কন্ডিশনটাকে আমাদের বলে টনসিলাইটিস, যার ফলে আমাদের গলাটা প্রচুর ব্যথা করে এবং গলাটা ফুলে যায় বা আমাদের ঢোক গিলতে বা পরশ গিলতে হয়। এটা কি ব্যাকটেরিয়ার কারণবশত হয় বা ভাইরাসের কারণবশত হয়। এটা কি রেড স্লোয়েন টনসিল হয়ে যায় তখন। এরকম টনসিলের ট্রিটমেন্টে আমরা কি ট্রিটমেন্ট দেব? তো ট্রিটমেন্টের জন্য যেটা প্রথমত যে আমরা অ্যান্টিবায়োটিকটা দেবো, যে অ্যান্টিবায়োটিকটা টনসিলের সবথেকে বেশি কাজ করে, সেটা কি প্রথমত দেবো অ্যাজিথ্রোমাইসিন 500 mg। অ্যাজিথ্রোমাইসিন 500 mg কী বলবো, দিনে একবার করে খেতে বলবো খাওয়ার আগে, মানে বেশিরভাগ সময় কি দুপুরবেলা খাওয়ার আগে রেকমেন্ড করবো, দিনে একবার 5 দিনের জন্য দেবো। ঠিক আছে, আর অ্যাজিথ্রোমাইসিন ছাড়াও যে অ্যান্টিবায়োটিকটা কাজ করে, মানে ইফেক্টিভ দেখায় টনসিলে, সেটা হচ্ছে কি অ্যামক্সিসিলিন 500 mg প্লাস ক্লেভেলোনিক অ্যাসিড 125 mg, যে কম্পোজিশনে ট্যাবলেটটা আসে, সেই ট্যাবলেটটা দেবো। এই ট্যাবলেটটা কি দিনে দুবার করে খেতে বলবো। বিডি মানে হচ্ছে দিনে দুবার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, এখানে ওডি মানে হচ্ছে দিনে একবার, এসি মানে হচ্ছে খাওয়ার আগে। আর এটাও কি 5 দিন খেতে বলবো। হয় অ্যাজিথ্রোমাইসিন 500 mg দিব, আর না হলে কি অ্যামক্সিসিলিন প্লাস ক্লেভেলোনিক অ্যাসিডের যে কম্পোজিশন আছে সেটা দেবো। অ্যাজিথ্রোমাইসিন দিনে একবার করে খেতে বলবো, আর অ্যামক্সিসিলিন পটাশিয়াম ক্লেভেলোনিক যেটা আছে ক্লেভেলোনিক অ্যাসিড, সেটা কি দিনে দুবার করে খেতে বলবো। এই দুটো অ্যান্টিবায়োটিকের মধ্যে যেটা তোমার যে কোনো একটা রেকমেন্ড করবে। আপনারা যারা আরএমপি ডক্টর আছেন বা প্র্যাকটিস করেন, গ্রামীণ ডাক্তার আছে তারা। এবং অ্যাজিথ্রোমাইসিন যে কোম্পানিগুলো নামে পেয়ে যাবেন আপনারা, সেগুলো কি অ্যাজি 500, অ্যাজিথ্রাল 500, জেডি 500 বা অ্যাজিভেক্ট 500। আর অ্যামক্সিসিলিন পটাশিয়াম ক্লেভেলোনেট যেটা আসবে সবথেকে পপুলার ব্র্যান্ড নেম কি ক্লেভাম নামে পেয়ে যাবেন, অগুমেন্টিন ডিও নামে পেয়ে যাবেন, মক্সিকাইন্ড সিবি নামে পেয়ে যাবেন, বা অ্যামক্সিক্লেভ নামে পেয়ে যাবেন। আমি যে ব্র্যান্ড নেমগুলো বলি এগুলো কি কমন প্রচলিত ব্র্যান্ড নেম। এছাড়া যদি আপনাদের আরও কোনো ব্র্যান্ড নেম জানা থাকে বা ভালো রেজাল্ট হয়, সেগুলো ইউজ করবেন, বা আপনারা চাইলে জেনেরিকও ইউজ করতে পারেন। তবে অবশ্যই কম্পোজিশনটা বা সল্ট নেম যেটা বলেন আমরা, যে মেডিসিনটার মেন সল্ট থাকে, ঠিক আছে, কম্পোজিশন থাকে, সেটা দেখে নেবেন। যেরকম অ্যাজিথ্রোমাইসিন বললাম 500 mg, বা অ্যামক্সিসিলিন 500 mg, এবং ক্লেভেলোনিক অ্যাসিড এমজি যে কম্পোজিশনে আছে সেটা। ব্র্যান্ড নেম যে কোনো আপনি চালাতে পারেন, বা যে কোনো কোম্পানির ওষুধ বা জেনেরিকও চালাতে পারেন। এরপরে ব্যথার জন্য যে ওষুধটা দেবো, সেটা কি পেন কিলার হিসাবে, যে গলা ব্যথা করছে বা ফুলে গেছে সেটার জন্য যে ওষুধটা দেবো সেটা কি অ্যাসিক্লোফেনেক 100 mg, প্যারাসিটামল 325 mg, এবং সেরাসিওপেপটিডেজ 15 mg। মানে অ্যাসিক্লোফেনেক 100 mg, প্যারাসিটামল 325 mg এবং সেরাসিওপেপটিডেজ 15 mg যে কম্পোজিশনের ট্যাবলেটটা আসে, যেটা আমরা অ্যাকচুয়ালি জিরোডল এসপি নামে পাই, বা ডোলোইন ফোর্ট নামে পাওয়া যায় বাজারে, বা অ্যাসিক্লো সেরা নামে পাওয়া যায়, বা হাইপেনেক ডি নামে পাওয়া যায়, বা সিগনোফ্লেম নামে পাওয়া যায়, বা আরও বিভিন্ন ধরনের নামে পাওয়া যায়, জেনেরিকও পাওয়া যায়। কম্পোজিশন যেটা থাকে অ্যাসিক্লোফেনেক প্লাস প্যারাসিটামল প্লাস সেরাসিওপেপটিডেজ। এই ট্যাবলেটটা আমাদেরকে দিনে দুবার করে খেতে বলতে হবে, এবং খাওয়ার পরে বিডিপিসি, মানে বিডি মানে দিনে দুবার, পিসি মানে খাওয়ার পরে, বিডিপিসি দিতে হবে 5 দিনের জন্য, দিনে 2 বার করে খাওয়ার পরে। আর এরপর যেহেতু গলাতে আমাদের ইনফেকশনটা হচ্ছে এবং গলাতে হয়ে যাচ্ছে, তো তার জন্য আমাদের একটা গার্গেল রেকমেন্ড করতে হবে। সেই গার্গেলটা হচ্ছে কি পোভিডন আয়োডিন 2% ওয়েট বাই ভলিউমের যে গার্গেলটা পাওয়া যায়, যেটা আমরা বাজারে কি বিটাডিন নামে সবথেকে পপুলার ব্র্যান্ড, বিটাডিন গার্গেল নামে পাওয়া যায়, বা ওয়াকাডিন গার্গেল নামে পাওয়া যায়, বা পোভিটোটাল গার্গেল নামে পাওয়া যায়, বা বিটাকাইন্ড নামে পাওয়া যায়, এইসব নামে পাওয়া যায়। ঠিক আছে, এই গার্গেলটা আমরা কি দিনে 3 থেকে 4 বার, টিডিএস মানে হচ্ছে দিনে থেকে 3 থেকে 4 বার কি গার্গেল করবে, মুখে নিয়ে কুলুকুচি করবে, এটাও 5 দিন করবে। এই ছিল তোমাদের ট্রিটমেন্ট। ঠিক আছে, এবং চলো এই পুরো ট্রিটমেন্টটা প্রেসক্রিপশন অনুযায়ী দেখে নিই, যে প্রেসক্রিপশন থাকলে কী হতো।
তাহলে টনসিলাইটিস ট্রিটমেন্টটা কি প্রপার যদি করি তাহলে কি প্রথমে তো আমরা অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক দেবো, যেটা দিনে একবার করে খেতে বলবো, এবং কি অ্যাসিক্লোফেনেক, প্যারাসিটামল এবং সেরাসিও পেপটিডেজের যে কম্পোজিশনটা আছে সেটা কি দিনে 2বার করে খেতে বলবো, এবং পোভিডন আয়োডিন গার্গেল যেটা আছে সেটা কি দিনে 3 থেকে 4বার করে গার্গেল করতে বলবো, ঠিক আছে। এবং যেহেতু এখানে অ্যান্টিবায়োটিক প্লাস একটা এনএসআইডি ক্লাস মানে ব্যথার ওষুধকে এনএসআইডি ক্লাসের ড্রাগ মানে ভালো করে, তো যেহেতু দিচ্ছি ব্যথার ওষুধ প্লাস অ্যান্টিবায়োটিক, তো তার জন্য একটা অ্যান্টিসিড অবশ্যই দেবো। সেটা অ্যান্টাসিড কি প্যান্টোপ্রাজল, রেবেপ্রাজল, ওমেপ্রাজল যে কোনো একটা দেবো, সেটা কি সকালবেলা খালি খেতে বলবো, ঠিক আছে। বিবিএফ মানে হচ্ছে বিফোর ব্রেকফাস্ট, সকালবেলা খালি পেটে। তো এই ওষুধটা কি আমরা 5 দিন করবো, ঠিক আছে। এবার এর সিবিআইডি হিসাবে 5 থেকে 7 দিন বাড়াতে পারি বা 10 দিন চালাতে পারি, ঠিক আছে। এবার মিনিমাম 5 দিন দিতেই হবে, 5 দিন পরে যেরকম হবে, যদি না আরও দরকার মনে হয় তাহলে আরও 2 থেকে 5 দিন বাড়ানো যায়। এই ছিল তোমাদের ট্রিটমেন্ট। এবং আমি সর্বদাই বলে থাকি যে কখনোই কোনো মেডিকেশান সেলফ মেডিকেশন করা উচিত নয়, সর্বদাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ দিয়ে ওষুধ নেওয়া উচিত। এবং তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। যদি কিছু বলার থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।